খরস্রোতা ত্রিশূলী নদীতে উদ্ধার কাজ সহজ নয়, তারপরও সর্বোচ্চ চেষ্টা চলছে। গতকাল ভোরে নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী দুই বাসের ৬৩ আরোহীর মধ্যে এখনও সন্ধান মেলেনি ৫৪ জনের। উদ্ধার তৎপরতায় অন্যান্য বাহিনীর সাথে নিয়োজিত আছে সেনা সদস্যরাও। দক্ষ ডুবুরিদের কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারপরেও ঝুঁকিপূর্ণ এই কাজে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সফলতা নেই। মেঘ ভাঙার বৃষ্টিতে বন্যায় ভূমিধসের কবলে পড়ে চিতওয়ান জেলার মহাসড়কও। এতেই রাস্তা থেকে ছিটকে নিচের উত্তাল নদীতে পড়ে যায় ওই দুটি বাস। এই দুর্ঘটনা ঘটে শুক্রবার ভোর রাতে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কাঠমান্ডুগামী অ্যাঞ্জেল ডিলাক্স বাসে ২৪ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৪ জন নেপালি, বাকিদের মধ্যে ৭ জন ভারতীয় নাগরিক। ৩০ যাত্রী নিয়ে কাঠমান্ডু ছেড়ে যাওয়া গানাপাতি ডিলাক্স যাচ্ছিল গাওরের দিকে। এই বাসেরই ৩ আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। डुबेको ठाउँमा स्नेक आई क्यामेराबाट सतर्क गोठाको टोलीले स्नेक आई क्यामेराको नेपाल विपद व्यवस्थापन तालिम शिक्षालय নেপালের অন্যান্য এলাকাতেও বন্যা ও ভূমিধসের ব্যাপক ক্ষয়ক্ষতি অব্যাহত আছে। গতকাল আরও ১১ জনের প্রাণহানি হয়েছে। এদিকে নেপালের সীমান্তবর্তী ভারতের রাজ্য আসামেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে মারা গেছেন ৭ জন। এতে গেল কয়েকদিনে প্রাণহানি বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।